গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে পুরীতে দ্বিতীয় দিন শুরু হচ্ছে। এখন বাজে 7টা। চলো আমরা একটু সি বিচের দিকে যাব এখন। অনেক আনন্দ হলো। গোল্ডেন সি বিচে ঘুরে বেশ ভালোই লাগলো। সকালটা খুব ফুরফুরে কাটলো এক কথায়। এবার একটু হোটেলে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাব সাইট সিইং করতে। চলো তোমাদের রুমটাও দেখাই। এই হোটেলটা মোটামুটি ভালো, মানে একদম খুব ভালো বলবো না, তবে মোটামুটি ভালো, মানে 3 স্টার দেওয়া যেতে পারে। বাথরুম টাথরুম সব কিছুই ঠিকঠাক আছে। আর অ্যাকচুয়ালি ওর ফ্যাসিলিটিস যেরকম থাকে সব ফ্যাসিলিটিসগুলোই আমরা পেয়েছি এখানে। তো আর দেরি না করে চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর বেরিয়ে পড়ছি, আর তারপরে তোমাদের বাকি সব দেখানোর চেষ্টা করছি। সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে জগন্নাথ দেবের মন্দিরে যাব, তারপরে সোনার গৌরাঙ্গ মন্দির দেখার ইচ্ছে আছে। বাকি সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি এখানে যারা স্থানীয় আছে এবং একজন পুরোহিতের সাথেও কথা হয়েছে, উনি বলল যে জগন্নাথের দেবের পুজোর জন্য অ্যাকচুয়ালি না খেয়ে থাকার কোনো ব্যাপার নেই। আমরা প্রথমে ভেবেছিলাম যে সকালে খালি পেটে বা উপোস রেখে হচ্ছে পুজোটা দেবো। পরবর্তীতে ওনাদের সাথে কথা হওয়ার পরে বললো যে এখানে না খেয়ে থাকে পূজা দেওয়ার কোনো ব্যাপার নেই। তো তুমি যখন খুশি পুজো দিতে পারো, সন্ধ্যের দিকেও দিতে পারো, তোমার যখন ইচ্ছা হবে পুজো দিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। মন্দিরে প্রবেশ করতেই যা ভিড় দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যদি এখন এই লাইনে দাঁড়িয়ে আমরা অ্যাকচুয়ালি এখনই পুজো দিয়ে তারপরে অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সারাদিনে আর পুজোর পরে আর সময় থাকবে না আলটিমেটলি। কারণ অনেক বড় লাইন, প্রায় 400-500 লোকের ভিড়, তার পেছনে থাকতে হবে। তারপরে মন্দিরে প্রবেশ করা, তারপরে আচ্ছা পুজো দেওয়ার যে নিয়মগুলো এখানে মোটামুটি আছে। একদম সর্বনিম্ন যে পুজো দেওয়ার ডালি হয় সেটা হচ্ছে 551 টাকা, তারপরে আছে 1000 টাকা, তারপর আছে 1500 টাকা। তো আলটিমেটলি যে যত টাকার পুজো দিতে চাইবে এখান থেকে ওই সিস্টেমে ডালি নিতে হবে, পান্ডাদের থেকে নিতে হবে। আর আরও একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে কিন্তু মোবাইল ইউজ করা যাবে না, বা মোবাইল নেওয়াই যাবে না এক কথায়। যদি তোমার কাছে মোবাইল সার্চ করে পেয়ে যায় তাহলে 1000 টাকা তোমায় জরিমানা দিতে হবে। তো সেই জন্য এখানে বেশ কিছু সরকারি জমা কেন্দ্র আছে,
যেখানে তোমার মোবাইল, জুতো এগুলো সব জমা রেখে একটা টোকেন দেবে। ওই টোকেনটা নিয়ে তোমাকে আলটিমেটলি মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এই সার্ভিসটা টোটালটাই ফ্রি অফ কস্ট। এই হচ্ছে তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করা ছিল। বাকি আমরা মন্দিরটায় বাইরে থেকে যতটা পারি ভিডিও ফুটেজ নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আর পুজো আমরা এখন অ্যাকচুয়ালি দিতে পারবো না, যতটুকু বুঝে গেছি যে লাইন দেখে। তো আমাদের মোটামুটি সন্ধ্যের দিকে সব জায়গা ঘোরা দেখা হয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে একবার এসে পুজোটা দেবো। জগন্নাথ মন্দির দর্শনের পরে আমরা এখন যাচ্ছি শ্রী জগন্নাথ বল্লভ মাথা নামে একটা মঠ টাইপের বা মন্দির আছে, তো এইটা দেখতে যাচ্ছি। আর তারপরে যাব সুদর্শন ক্রাফট মিউজিয়াম দেখতে। এরপরে আমাদের লিস্টে আছে চন্দ্রভাগা মন্দির, আর তারপরে সূর্য মন্দির যেটা কোণার্কে পড়েছে, সান টেম্পল। তো এই হচ্ছে আজকের আমাদের দর্শনীয় স্থানসমূহ যেগুলো লিস্টে রেখেছি। আর তারপরে যদি সময় থাকে তাহলে টার্টেল বিচ দেখার ইচ্ছে আছে, বাকিটা বলতে পারছি না। তো দেখতে থাকো। আর তোমাদের এইটুকুই বলবো যে একটু সাপোর্ট করো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর কোনো ভুল ত্রুটি থাকলেও সেটাও আমাদের সাথে শেয়ার করো বা কমেন্টস করে জানিও। আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর এইটুকুই বলবো যে আমাদের এই ভাইজ্যাগ ভ্রমণের যে ভিডিওটা, এটা প্রায় অনেকটাই লং জার্নি। সেই হিসেবে আমরা মোটামুটি প্রত্যেক দিনের আলাদা আলাদা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখন আমরা চন্দ্রভাগা মন্দির এবং সান টেম্পল দেখার উদ্দেশ্যেই যাচ্ছি। এইটা সুদর্শন ক্রাফট মিউজিয়াম থেকে প্রায় 36 কিলোমিটার দূরে। সো মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে, কারণ এটা হাইওয়ে নয়, দেখতেই পাচ্ছ। তবে রাস্তাটা খুব সুন্দর। এত সুন্দর একটা জায়গা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। এই নদীটার নাম হচ্ছে কুশাভাদ্রা নদী। আর এটার উপরে একটা
অনেক বড় ব্রিজ বলতে পারো। এই ব্রিজটার নামও আলটিমেটলি কুশাভাদ্রা ব্রিজ। তো এইখানে একটু দাঁড়িয়ে গেলাম তোমাদের এই নেচারটা জাস্ট একটু দেখাবো বলে। আমাদের তো খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, এতটা মানে ভালো লাগছে। আমাদের দুর্ভাগ্য আমরা চন্দ্রভাগা মন্দিরটা আজকে দেখতে পারলাম না। এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেই জন্য চন্দ্রভাগা মন্দিরের একটু আগেই প্যান্ডেল করে জাস্ট জায়গাটা ব্লক করে দিয়েছে। তো অনেকটা রিকোয়েস্ট করার পরেও আলটিমেটলি আমরা ওই ভেতরে রাস্তাটায় যেতে পারলাম না। সো এখন দেরি না করে এখন চলে যাচ্ছি সান টেম্পল দেখার জন্যই। আর সেই জলখাবার খাওয়ার পর থেকে আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি, আলটিমেটলি খাওয়ার মতন টাইমও পাইনি বলতে পারো, কারণ ডিস্টেন্সটা অনেকটা দূরে না কোণার্কের এরিয়াটা। আর তার সাথে হচ্ছে যেহেতু আজকের দিনটাই আমরা শুধু আছি, সেই জন্য আজকের মধ্যে যতটা পারবো কভার করবো একটা প্ল্যান। তারপর আবার জগন্নাথের পুজো দেওয়াও বাকি আছে। আলটিমেটলি সব মিলিয়ে লাঞ্চ করা হয়নি আজকে। তো দেখি যদি ভাগ্যে জগন্নাথ দেবের প্রসাদ ভাগ্যে থাকে তাহলে হয়তো একবারে পুজো দিয়ে প্রসাদ পেয়ে নেব। বাকিটা জানি না কি হবে, ভাগ্যে কি আছে আজকে। যাই হোক, চলো দেখতে থাকি কোণার্ক সান টেম্পলটা কেমন, ভেতরে গিয়ে দেখি। এই হচ্ছে কোণার্ক সান টেম্পল, দেখতেই পাচ্ছ অনেকটা দূর থেকে আমরা যদিও দেখাচ্ছি এখন। আর এইখানে টিকিট কাটতে হয়, এন্ট্রি ফি। ডে টাইম যেটা থাকে টিকিট সেটা হচ্ছে 40 টাকা, আর নাইটে একটা শো হয়, লাইটিং শো, সেটার জন্য টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। তো এখন কোনো একটা কারণে ওরা বলছে যে নাইটের শোটা এই মুহূর্তে হচ্ছে না, কোনো যান্ত্রিক গোলযোগ আছে, যার জন্য শুধু ডে টাইমের টিকিটটাই পাওয়া যাচ্ছে। সো আমরা ডে টাইমের টিকিটটাই কেটে নিলাম 40 টাকা করে পার হেড। মানে পরবর্তীতে তোমরা কখনো সময় নিয়ে এলে নাইটে যে লাইটিং শোটা হয় এটা এখানকার লোকজন বলছে খুব সুন্দর হয়, সেই হিসেবে জাস্ট 50 টাকা দিয়ে টিকিট কাটলেই তোমরা নাইট শোটা সহ দেখতে পাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখি ভেতরটা কী কী আছে কেমন।
কোনার্কের সান টেম্পল আমাদের দেখা কমপ্লিট। এখন প্রায় অন্ধকার হয়ে আসছে, আর আলটিমেটলি আমরাও যাব হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দিরে, যেহেতু ওখানে আর ভিডিও করতে পারবো না। সো তোমাদের সাথে এইটাই আমাদের আজকের জন্য শেষ কথা হচ্ছে। আগামীকাল আমরা সকালে বেরিয়ে যাব ভাইজাগের উদ্দেশ্যে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।